এই যে কাকু ভালো গেল কাকু কই কে করে কাকু কই গান করে কাকু লাগে নাকি গাইস ভিডিওটা তাহলে আমি ফার্স্টের দিকে আরম্ভ করি। আজকে হলো ঈদের 2 নম্বর দিন। তো ঈদের দিন তো সারাদিন ঘুম পারছি, তো পরের দিনও আমি বহুত ঘুম পারছি। ঘুম পারোতে পরে আমার একটা মামাতো ভাই কইবার নিছে যে কয় ঈদের দিনে তো ঘুম পারো গে। পরে আমি কইলাম আঙ্গো গার্লফ্রেন্ডও নাই, আঙ্গো বউ নাই, আর আমার মনে কোনো ঈদের ফুর্তিও নাই। পরে এই কথা হই না হেরে আমার মামাতো ভাই কইবার নিছে যে আমাগো গার্লফ্রেন্ড নাই তো কি হইছে, মাসির গার্লফ্রেন্ড তো আছে। তারপরে কয় আজকে বরপেটার নতুন একটা পার্ক হইছে, তো হে পার্কের নতুন মাইসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যাবো, আজকে মানুষের গার্লফ্রেন্ড কাইরা করে নিয়ে যামগা। তারপরে আমি কইলাম ছোট ভাই তুমি কথা এটা খারাপ কোনে, তাহলে কিন্তু বরপেটা পার্কে যান যায়, তাহলে নো। তো আমি দেরি না করে আয়া পড়ছি বাড়িতে থেকে আওয়াতে। তো আমি কয়েক গেছে আইলাম, কয়েক গেছে আয়া হেরাই 200 টাকা গাড়িতে তেল ভরলাম। তেল ভরাতে আমি কিন্তু এখন বাইক চলে যাবার নিচ্ছি হেই বরপেটা রোডে যাবো, হে রোডের রাস্তায়। তো আইতে আইতে আয়া বললাম ভবানীপুর। গাইস ভবানীপুর আইলাম। তো আইতে আইতে পরে আবার আয়া বললাম মাঝগাঁও রাস্তায়। তো আইতে আইতে আমরা মাঝগাঁও পায়ে গেলাম। গা পাওয়াতে আমরা কিন্তু এখন খারাইলাম কে রে, আমরা এত টাইম মনে করেন যে গাড়ি চালাতে আমাকে মুতায় পড়ছে। তো আমরা সুন্দর করে এখানে মুতার পরে দেখেন ওহন বলে ওরে পিকচার মারা দেন নাকি, ওরে কতক্ষণ আতুইলা পাতুইলা মানে পিকচার মাইরা দিয়ে হেরে আবুর কিন্তু ওহন যাবার নিচ্ছে এই বরপেটা রোডে যাওয়ার রাস্তায়। তো গাইস ওহন দেখেন আমি সুন্দর করে মানে গাড়ি চালাবার নিচ্ছি। তো আবুর আয় বললাম এই যে মাঝগাঁওটা যে চাইরালি আছে, তো চাইরালি একটা দোকান আছে, চাষির দোকানে আয় হেরে ঠান্ডা একটা খাইলাম। মনে করেন যেটা রোদ দিছে ঠান্ডা না খেলে কেমন হয়, তো সুন্দর করে একটা ঠান্ডা খেলাম। চাষির দোকানে ঠান্ডা খাইয়া আয়া পড়লাম বরপেটা হে যে নতুন একটা পার্ক হয়েছে। তো হে পার্কে যায় দেখি যেটা টিকিট কাউন্টার আছে, হে টিকিট কাউন্টারে মনে করেন যে ভিড়ান যায় না। তো এত মানুষ আছে, যেহেতু আজকে এলো ঈদের 2 নম্বর দিন, তো আজকে এরকম ভিড় না। তো আমি সুন্দর করে 2টা টিকিট খেলাম। টিকিট কেটে আমরা দুজনে কিন্তু ভিতরে যাবেন নিছি। টিকিট কেটে দুজনে ভিতরে এলাম। ভিতরে আয়া দেখি মনে করুন যে আজকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করুন যে ওরা ব্যাকে জোড়া আইছে, খালি আমরা দুজনে আইছি বেজোড়া। মনে করুন যে আমার মামাতো ভাই কিন্তু বেজোড়া, আমিও কিন্তু বেজোড়া। এনে বেজোড়া আমু না যে আঙ্গো গার্লফ্রেন্ড থাকলে সে আমরা জোড়া আমু। তো আমরা কিন্তু বেজোড়া। তো আমরা দুজনে সুন্দর করে আয়া পড়ছি হে বরপেটা রোড নতুন একটা যে পার্ক হয়েছে হেনে। গাইস আন্নেরা খালি যে কোন এই বরপেটা একটা নতুন করে পার্ক হয়েছে, এই পার্কের নাম জানি না। তো খালি আন্নেরা কোন যে নতুন একটা যে পার্ক হয়েছে হেটা, কিন্তু এই পার্কের নাম হইলো রবীন্দ্রকুঞ্জ। তো আন্নেরা যদি কেউ এই নতুন পার্কে মানে রবীন্দ্রকুঞ্জে এই এনে যদি আয়াবার চান তাহলে কিন্তু আন্নেরা আয়া হারুন। গাইস এটা আমি কি দেখলাম, বাপ রে বাপ সুন্দর রে, মানুষের একটা সুন্দর একটা লিমিট আছে। দেখেন চুলও সুন্দর, মনে করুন যে একদম মুখটাও কিন্তু হেরম সুন্দর। কত না আমরা দুজন ঘুরতে একটা আমার ফ্রেন্ডের লোকের দেখা হয়ে গেল। তো ফ্রেন্ডে আমার খুব এন্ডুইছে হ্যালো ব্লগার, তো হাই, তো সুন্দর করে আমার হাই দিল। তো আমি গেলাম হ্যালো। তো গাইস আন্নেরা যদি এই পার্কে আবার চান তাহলে কিন্তু আন্নেরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া হন না। আন্নেরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া আইলে আমার মতন একটা ইতিম একটা ফিল হইব। তো আন্নেরা যেহেতু মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাই নিয়ে এই পার্কে আইবেন, তো আমার মতন জানি ইতিম জানি ফিল করবার চান না। মানুষে এই পার্কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড